তুমি আমি সকলেই জানি এই পৃথিবী ফার্স্ট ইমপ্রেশনেই চলে, আর সত্যি বলতে সকলেই চায় সে যেন তার বেস্ট ভার্জনে লাগে। গুড লুক, স্ট্রং বডি এবং ভালো হাইট হলে তোমার কনফিডেন্স সব থেকে হাই থাকবে। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে একটি প্রশ্ন করো, আমি কিভাবে আরো সুন্দর দেখতে লাগবো। তুমি জানো তোমার লুকস, বডি, হাইট ইমপ্রুভ করতে হবে, কিন্তু কিভাবে? যদি তুমি এই প্রশ্নের উত্তর খুঁজছো তবে তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। এই ভিডিও দুটি ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 লুকস ম্যাক্সিং, নাম্বার 2 হাইট ম্যাক্সিং। এই ভিডিওতে বলা কথাগুলো মেনে চললে 2025-এ তুমি তোমার বেস্ট ভার্জন অ্যাচিভ করতে পারবে। লুক ম্যাক্সিনের সিম্পল অর্থ হলো নিজের অ্যাপিয়ারেন্সকে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত ইমপ্রুভ করা, যেখানে তুমি তোমার ফেসিয়াল ফিচার, স্টাইল, পোস্টার, গ্রুমিং করে নিজের কনফিডেন্সকে বুস্ট করো। যদি তুমি তোমার লুকসে একটু নজর দাও তো এটা তোমার লাইফের গেম চেঞ্জার হতে পারে। লুকস ম্যাক্সিনের 4টি মেন পিলার আছে। যদি তোমার চেহারা ক্লিয়ার ও গ্লোয়িং হয়ে থাকে তবে তুমি ন্যাচারালি বেশি অ্যাট্রাকটিভ দেখতে লাগবে। গ্লোয়িং ও ক্লিয়ার ফেসের জন্য সবার প্রথমে তোমার দিনে 2 বার ফেসকে ওয়াশ করতেই হবে, যেখানে তোমার একটি ভালো ফেস ওয়াশ ইউজ করতে হবে। প্রতিদিন ফেসকে ভালো করে ধুতে হবে, কারণ ধুলোবালি, ময়লা বা ঘামে তোমার স্কিনের পোর ব্লক না হয়ে যায় বা একনে যাতে না হয়। তুমি সারাদিনে যা খাওয়া দাওয়া করো সেটা ডাইরেক্টলি তোমার স্কিনের ওপর প্রভাব ফেলে, তাই ভালো খাবার খাওয়া খুব প্রয়োজন। ফ্রুটস, ভেজিটেবল, হেলদি ফ্যাট খেলে তোমার স্কিনের প্রয়োজনীয় নিউট্রিশন মেলে, যেটা একনেকে দূরে রাখে। তার সাথে 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের টক্সিনকে বাইরে বের করে তোমার স্কিন হাইড্রেটেড রাখে, যেটায় তোমার স্কিন সবসময় গ্লো করবে। নিজের হাত দিয়ে সবসময় ফেস টাচ করলে ধুলো, ময়লা, ব্যাকটেরিয়া তোমার ফেসে ট্রান্সফার হয়, যার কারণে তোমার পোরস ব্লক হয়ে যায়। তাই ফেসকে বারংবার টাচ করা অ্যাভয়েড করো। ভালো করে 7 থেকে 8 ঘন্টা ঘুমোলে তোমার স্কিন রিপেয়ার হওয়ার সময় পায়। যদি তুমি ভালো করে না ঘুমো তবে এতে তোমার স্ট্রেস বাড়বে। এই স্ট্রেস লেভেল আমাদের কর্টিসল হরমোন রিলিজ করে, যার ফলে ফেসে অনেক অয়েল তৈরি হয় এবং ফেসে একনে ও পিম্পল বের হয়। তাই নিজের স্ট্রেসকে কন্ট্রোল করো। আর লাস্ট হলো ওয়ার্কআউট করলে বডিতে ব্লাড ফ্লো বাড়ে, ফলে বেশি পরিমাণে অক্সিজেন ক্রিয়েট হয়। এতে তোমার স্কিন ফ্রেশ ও গ্লোয়িং দেখতে লাগে। এছাড়াও ওয়ার্কআউট করলে কর্টিসল হরমোন ডিক্রিজ হয়। সাথে বোনাস টিপ হলো দুপুরের কড়া রোদে বেরোনো বন্ধ করো, আর যদি যেতেই হয় তবে সানস্ক্রিন লাগিয়ে বের হও। বডি ফ্যাটের ডাইরেক্টলি রিলেশন তোমার ওভারঅল অ্যাপিয়ারেন্স ও স্বাস্থ্যের উপর পড়ে। যখন তোমার বডি ফ্যাট পার্সেন্টেজ যত কম হবে ততই তোমার বডি সুন্দর দেখাবে, এতে তোমার ফিট অ্যাট্রাকটিভ দেখতে লাগবে। আর যখন তোমার বডি ফ্যাট পার্সেন্টেজ খুবই কম বা খুব বেড়ে যায় তখন তোমার বডি লেস ডিফাইন দেখতে লাগে, এটায় তোমার সেলফ কনফিডেন্স কমে যায়। তাই বডি ফ্যাট পার্সেন্টেজ সঠিক লেভেলে থাকা খুবই প্রয়োজন। এর একটি ইম্পর্টেন্ট পিলার হলো গ্রুমিং শুধু চেহারাকে ক্লিয়ার করে, এটা তোমার ওভারঅল অ্যাপিয়ারেন্সকে বাড়িয়ে দেয়। তাই সবার প্রথমে আসবে তোমার হেয়ার স্টাইল। তুমি মানো বা না মানো, তোমার হেয়ার স্টাইল তোমার লুকসকে এখান থেকে এখানে আনতে পারে। ফেসের শেপ অনুযায়ী নিজের হেয়ার কাটকে চুজ করো, যেটা তোমায় পরিষ্কার পরিচ্ছন্ন একটি লুকস দেবে। যে কোনো প্রোডাক্টকে নিজের চুলে অতিরিক্ত পরিমাণে লাগাবে না, এতে তোমার হেয়ার ড্যামেজ হয়ে যাবে। হেয়ার স্টাইলের পরে আসবে ফেসিয়াল হেয়ার। নিজের আইব্রোসকে সবসময় পারফেক্ট শেপে রাখো, আর নাকের ভেতরে থাকা লোমগুলো যদি বাইরে আসে সেটাকে ক্লিন করো। যদি তোমার দাড়ি মোচ না হয় তবে সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এই টাইপের দাড়ি মোচ একদম দেখতে ভালো লাগে না, তাই এটাকে ক্লিন রাখো। এরপর আসে ওভারঅল হাইজিন। সব সময় দিনে 2 বার ব্রাশ করো, আর তোমার ওরাল প্লেসকে ভালো করে পরিষ্কার করো যাতে মুখ থেকে দুর্গন্ধ না বের হয়। ভালো হাসির জন্য নিজের দাঁতগুলো পরিষ্কার রাখো, দাঁত যাতে হলুদ দেখতে না লাগে। যদি তোমার দাঁত হলুদ হয় তবে যে কোনো হোয়াইটিং টুথপেস্ট ব্যবহার করতে পারো। এরপর নিজের নখ সবসময় কাট করে ক্লিন রাখো, বড় নখ তোমার পার্সোনালিটিকে নেগেটিভ দেখায়। এরপর আসে বডি হাইজিন। প্রতিদিন স্নান করা খুব প্রয়োজন। ভালো কোয়ালিটির বডি ওয়াশ ইউজ করো। সপ্তাহে একবার নিজের স্কিনের পরিচর্যা করো যাতে ডেড সেল রিমুভ হয়, নতুন সেল বেরিয়ে আসে। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিজের বডি অনুযায়ী ফিট ড্রেস পরো। এছাড়াও ড্রেস আয়রন করে পরলে খুব ফ্রেশ লুক আসে। গ্রুমিং এর অর্থ শুধু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা না, বরং তোমার কনফিডেন্সকে বাড়িয়ে তোলা।
একজন সাকসেসফুল মানুষ ন্যাচারালি অ্যাট্রাকটিভ ও কনফিডেন্ট হয়। তাই যদি তুমি লুকস ম্যাক্সিনের সাথে তোমার গোলসকে অ্যাচিভ করতে প্রায়োরিটি দাও এবং তাতে ফোকাস করো, তবে এটা তোমার একজন ডিসিপ্লিন মানুষ বানাতে ও দেখাতে সাহায্য করে। তাই প্রথমে নিজের গোলস ও কাজকে প্রায়োরিটি দাও। মানুষকে কোনো ফালতু কাজের জন্য হ্যাঁ বলা বন্ধ করো। সব সময় জিম যাওয়া যথেষ্ট হয় না। জিম যাওয়া আমাদের পরিশ্রম ও ডিসিপ্লিন শেখায়, আর এই ডিসিপ্লিন তুমি তোমার কেরিয়ার, স্টাডি ও পার্সোনাল গ্রোথে ইমপ্লিমেন্ট করো। সাকসেসফুল হওয়ার মানে শুধু টাকা পয়সা ও পজিশন পাওয়া না, বরং এর মানে হলো নিজের লাইফে ব্যালেন্স ও গ্রোথ নিয়ে আসা। যেখানে তুমি লুকস ম্যাক্সিনের সাথে যদি তুমি নিজের গোলসকে সিরিয়াসলি নাও, নিজের দিনকে বেটার বানাও, তখন তুমি একজন সাকসেসফুল মানুষ হতে পারবে। হাইট এমন একটি জিনিস যেটা তোমার ওভারঅল পার্সোনালিটিতে অনেক বড় রোল প্লে করে। ভালো হাইট শুধু জেনেটিকের উপর ডিপেন্ড করে না। যদি তুমি টিনেজ হয়ে থাকো তবে এটা হাইট গ্রোথের গোল্ডেন টাইম। যদি তুমি টিনেজের পরবর্তী সময়ে হয়ে থাকো তবেও কিছু টিপস ফলো করে নিজের পোস্চার ও অ্যাপিয়ারেন্সকে ইমপ্রুভ করতে পারো। টিনেজে তোমার বডি গ্রোথের পিক টাইমে থাকে। এই স্টেজে গ্রোথ প্লেট অ্যাক্টিভ থাকে, যেটা তোমার বোন লেনকে বাড়িয়ে দেয়। 18 বছর পর এটা কমে যায়। তাই টিনেজে হাইট বাড়ানোর জন্য প্রপার নিউট্রিশন নাও, যেমন প্রোটিন, ভিটামিন ডি, ক্যালসিয়াম রিচ ফুডকে নিজের ডায়েটে যুক্ত করো। এক্সাম্পল হিসেবে দুধ, ডিম, পনির, সোয়াবিন, বাদাম, মাছে এই নিউট্রিয়েন্টস থাকে। নাম্বার 2, লেগ এক্সারসাইজ অ্যান্ড স্ট্রেচিং। ডেলি এমন এক্সারসাইজ করো যেটা হাইট গ্রো করে, যেমন হ্যাঙ্গিং, লেগ পুল ডাউন। স্পোর্টসে বাস্কেটবল, ভলিবল ও সুইমিং করলে বোন স্ট্রেচ হয়। যোগা পোজ যেমন সূর্য নমস্কার হাইটকে বাড়াতে সাহায্য করে। নাম্বার 3, টেক প্রপার স্লিপ। ঘুমানোর সময় গ্রোথ হরমোন সব থেকে বেশি রিলিজ হয়, তাই 8 ঘন্টা ভালো করে ঘুমোতে হবে। বেশি স্ট্রেস নিলে বডির গ্রোথ হরমোন প্রোডাকশন বন্ধ হয়ে যায়। তাই মেডিটেশন ও রিল্যাক্সেশন করে এই স্ট্রেস কন্ট্রোল করো। সেকেন্ড কোশ্চেন আসে, আমরা কি টিনেজের পরও হাইট বাড়াতে পারি? দেখো, টিনেজের পর হাইট বাড়ানো খুব চ্যালেঞ্জিং একটি ব্যাপার। তখন আমাদের গ্রোথ প্লেট স্থির হয়ে যায়, কিন্তু ধৈর্য ও কনসিস্টেন্সির সাথে যদি কিছু টেকনিক অ্যাপ্লাই করো তবে হাইট বাড়বে। নাম্বার 1, ইন্টেন্স ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, যেমন সুইমিং ও পুলস আপ তোমার স্পাইনাল অ্যাডমিন ও ফ্লেক্সিবিলিটিকে ইমপ্রুভ করে, যেটা ডাইরেক্টলি তোমার হাইটে পার্থক্য তৈরি করবে। নাম্বার 2, পোস্চার কারেকশন। একটি খারাপ পোস্চার তোমার ভিজিবল হাইটকে খুব কম দেখায়, তাই নিজের পিঠকে সবসময় স্ট্রেট রাখো এবং সামনে না ঝুঁকে হাঁটার চেষ্টা করো। নাম্বার 3, রিয়েলিটি। ন্যাচারালি দেখা যায় টিন এজের পর হাইট বাড়ানো খুব মুশকিল কাজ, কিন্তু কখনো কখনো কিছু টিপস কাজ করে যায়। দেখো, হাইট ম্যাটার করে, কিন্তু এটাই তোমার পুরো আইডেন্টিটি নয়। তাই তোমার স্ট্রং পয়েন্টে ফোকাস করো এবং নিজের পার্সোনালিটি ও কনফিডেন্সকে ইমপ্রুভ করো। যে হাইট তোমার কন্ট্রোলে আছে তাকে ম্যাক্সিমাইজ করো, আর যেটা কন্ট্রোলে নেই সেটা চিন্তা করা বন্ধ করো। লুকস অ্যান্ড হাইট তোমার পার্সোনালিটির কি ফ্যাক্টর, কিন্তু এটা তোমার ওভারঅল ভ্যালুর একটি পার্ট। নিজের ফেস ও স্কিনের খেয়াল রাখা, ফিট ও গ্রুম থাকা আর নিজের গোলসে ফোকাস করা তোমার ওভারঅল অ্যাপিলকে নেক্সট লেভেলে নিয়ে যায়। টিনেজের পর নিজের পোস্চার ও কনফিডেন্টের উপর কাজ করা বেশি দরকার। তাই যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন।